আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মানিকগঞ্জের নালরার জোড়াতালান খ্যাত বেতিলা জমিদার বাড়ির গল্প বলবো। মানিকগঞ্জ রিলেটিভ করলে এটি হতে পারে আপনার অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্যগুলোর একটি। এক শীতের কাঁচা পাকা রৌদ্রময় দিনে এই প্রাচীন স্থাপনার খোঁজে গিয়েছিলাম। আমার বাসা অর্থাৎ গাজীপুর থেকে বাইক যোগে মাত্র 1.5 ঘন্টা দূরত্ব। খটখটিটা রাস্তা ধরে এখানে পৌঁছতেই প্রথমে নজর কেড়ে নিবে একই রকম দেখতে পাশাপাশি অবস্থিত দুটি বিশাল দালান। দুটিতেই রয়েছে সুবিশাল ব্যালকনি আর বারান্দা। দ্বিতল এই দালান দুটি এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। শুভ সকাল। আমি এখন আছি মানিকগঞ্জ জেলায় মিত্রা ইউনিয়ন এর নালরা গ্রামে। এটা হলো বেতিলা জমিদার বাড়ি, যা কিনা এই এলাকায় জোড়া দালান নামে পরিচিত। মূলত জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পরে এই ভবনটি সরকারি দখলে চলে যায়, মানে সরকারি সংরক্ষণের আওতায় পড়ে যায়, এবং এটা এখন বর্তমানে একটা সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে চলুন আমরা জমিদার বাড়ির যতটুকু ঘুরে দেখা যায় ঘুরে দেখি। মানে উপরে যাওয়ার কোনো বুদ্ধি নাই। এ বাড়ির সঠিক ইতিহাস তথ্যগত অভাবের কারণে তেমন জানা যায়নি। তবে একসময় মানিকগঞ্জ জেলার বেতিলা খাল ব্যবহার করে নানা বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত। নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন বড় বড় অনেক বণিকেরাও। লোককথায় জানা যায় জ্যোতিবাবু নামের এক বণিক ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। জমিদার বাড়ি নামে পরিচিত এই সম্পত্তি এখন সরকারি ব্যবস্থাপনায় থাকলেও রয়েছে বেহাল দশায়। কিন্তু এসে জানলাম এটি জমিদার বাড়ি নয়, এটি হলো সত্যবাবুর বসতভিটা। বেতিলা জমিদার বাড়ির সামনে রয়েছে একটি খাল, এটিই আসলে বেতিলা খাল নামে পরিচিত। এই বেতিলা খালটি মূলত ধলেশ্বরী এবং কালীগঙ্গা নদীর সংযোগ পথ। একসময় কালীগঙ্গা এবং ধলেশ্বরী নদীতে অনেক বড় বড় জাহাজ চলাচল করত। এই জন্য সত্যবাবু এবং জ্যোতিবাবু এই খালটির পাড়ে তাদের বসত বাড়ির জন্য এই জায়গাটি বেছে নেয়। এই বাড়িটি ছিল সত্যবাবুর, তিনি ছিলেন একজন পাট ব্যবসায়ী। এই বাড়িটি এখন সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় থাকলেও এতে রয়েছে অযত্নের স্পষ্ট ছাপ। অনেক জায়গায় চুন সুরকি খসে পড়েছে, তৈরি হয়েছে ঝুঁকি। খানিকটা ইংরেজ স্থাপত্যের আদলে তৈরি এই বাড়িটির মূল ফটক পাশ কাটিয়ে পেছনের দিকে গেলেই জরাজীর্ণ বাড়িটির অন্দরমহল চোখে পড়বে। হাতের বাঁ পাশেই বিশাল একটি পুকুর। এই পুকুরে ছিল বাঁধানো ঘাট, যা এখন নেই। এক কোণে বিশাল একটি কৃষ্ণচূড়া গাছও রয়েছে। বাড়ির পেছনের অংশে মূল সীমানার ভেতরে রয়েছে একটি বাগান, সেই সাথে একটি প্রাচীন গভীর নলকূপও চোখে পড়বে, যেটা কিনা আপাতত ময়লা ফেলে ভরাট হয়ে গেছে। যেহেতু এটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই অনুমতি না নিয়ে বাড়ির মূল ভবনে প্রবেশ না করার অনুরোধ থাকলো। বাড়ির চারদিকে নিরিবিলি এবং পাখির কিচিরমিচিরে মুখরিত। সামনেই রয়েছে সবুজ মাঠ, চারপাশে ঘিরে আছে ছায়াদানকারী বৃক্ষরা। এখানে দুদণ্ড বসে আড্ডা দেওয়ার আনন্দই অন্যরকম। ফ্রম বাংলাদেশ নামের একটি মুভির শুটিংও হয়েছিল এখানে। তো বেতিলা একটা সবুজ গ্রাম। এখন এই রুক্ষ সময়ে সবুজ খুব একটা চোখে পড়তেছে না, কিন্তু যখন যদি আপনি বর্ষা কিংবা যখন বৃষ্টির শুরু হওয়ার আগ মৌসুমে আসেন, তাহলে দেখতে পারবেন যে গ্রামটা কতটা সবুজ এবং এই বাড়ির পরিবেশটা ততটাই নির্জন। যদিও আপনি ভিতরে ঢুকে তেমন একটা দেখতে পারবেন না, এখনও সেই প্রাচীনকালের স্থাপনার যে নান্দনিকতা সেটা টিকে আছে।
এই দালানটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমি শুনেছি যে খুব শীঘ্রই হয়তো এটাকে সংস্কার করা হবে, অথবা এটার কিছু অংশ ভেঙে নতুন করে করা হবে। তো যদি কেউ আসতে চান অল্প সময়ের মধ্যে এসে ঘুরে দেখতে পারেন। তো দিস ইজ ওল্ড জিসিম্যান সাইনিং অফ। এখানে দুইভাবে আসতে পারেন, ঢাকা থেকে হেমায়তপুর হয়ে সিংগাই রোড ধরে বেতিলা, অথবা সরাসরি মানিকগঞ্জ শহরে এসে সেখান থেকে অটো যোগে বেতিলা জমিদার বাড়ি। তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।